টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্বের গ্রুপ বিন্যাস নিয়ে ব্যাপক সমালোচনার মুখে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। কারো জন্য পথ হয়েছে পানির মতো সহজ, আবার কাউকে পাড়ি দিতে হবে পাহাড় সম বাধা। আইসিসি প্রথম পর্বের 4 গ্রুপ থেকে সেরা 2 দলকে আগেই নির্দিষ্ট স্লটে রেখেছিল। যেমন 1 নম্বর গ্রুপে থাকার কথা ছিল ভারত, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকার। 2 নম্বর গ্রুপে পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে ধরে রেখেছিল আইসিসি। কোনো দল যদি বাদ পড়ে তাহলে সেই গ্রুপ থেকে উঠে আসা দলটি সরাসরি ফাঁকা স্লটটা দখল করবে। প্রথম গ্রুপ থেকে অস্ট্রেলিয়াকে বিদায় করে জায়গা করে নিয়েছে জিম্বাবুয়ে। ফলস্বরূপ ভারত, ওয়েস্ট ইন্ডিজ আর সাউথ আফ্রিকার সাথে গ্রুপ 1-এ রয়েছে তারা। বিপরীতে গ্রুপ 2-এ রয়েছে শুধু রানার্স আপরা। এই বিন্যাসের ফলে সুপার 8-এই দুটি শক্তিশালী দল সেমিফাইনালের আগে বিদায় নেবে, আর তুলনামূলক দুর্বল গ্রুপ থেকে একটি দল সহজেই শেষ 4-এ পৌঁছে যাবে। আইসিসির এমন ভাবনার ফলে উল্টে গেছে ক্রিকেটের মৌলিক নিয়ম। সাধারণত গ্রুপ চ্যাম্পিয়নরা পরবর্তী পর্বে সুবিধা পায়, কিন্তু এখানে তারাই সবচেয়ে কঠিন পথে পড়েছে। সাউথ আফ্রিকা নিজ গ্রুপে সেরা হয়েও নিচের সিড হিসেবে বিবেচিত হয়েছে, যেখানে একই গ্রুপের রানার্স আপ নিউজিল্যান্ড র্যাঙ্কিংয়ের জোরে এগিয়ে থেকে সহজ গ্রুপ পেয়েছে। এই পূর্ব নির্ধারিত ফরম্যাটের কারণে প্রথম পর্বের শেষ কয়েকটি ম্যাচের গুরুত্ব একেবারে হারিয়ে গেছে। সমালোচকদের একটা বড় অভিযোগ সহ আয়োজক শ্রীলঙ্কার প্রতি এই অবিচার। ঘরের মাঠে দাপট দেখিয়ে তারা গ্রুপ পর্বে ভালো খেলেছে, কিন্তু সেমিফাইনালে উঠলেও পূর্ব নির্ধারিত ব্র্যাকেট অনুযায়ী ভারতে যেতে হবে। কলম্বোয় ঘরের মাঠে শেষ 4-এর ম্যাচ খেলার সুযোগ নেই, যেটাকে স্পষ্টতই হোম অ্যাডভান্টেজের অপব্যবহার বলছেন ক্রিকেট বিশ্লেষকরা। আইসিসি অবশ্য লজিস্টিক্যাল চ্যালেঞ্জের কথা বলে নিজেদের সিদ্ধান্তকে জায়েজ করার চেষ্টা করছে। তাদের দাবি, ভেনিউ, সূচি, টিকিট বিক্রি, সম্প্রচার সবকিছু আগে থেকে ঠিক রাখতে এই প্রিসিডিং জরুরি ছিল। কিন্তু খেলার মাঠের ন্যায্যতা ও উত্তেজনাকে এভাবে বলি দেওয়া কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে প্রশ্ন উঠেছে জোরালোভাবে। ডায়ানা জারিন, স্টার নিউজ।